জাহান্নামের কথা আমার স্মরণে নাই, এজন্য জাহান্নামকে ভয় করা। 2 নাম্বার হচ্ছে জাহান্নামকে ভয় করলে তো জাহান্নামে যাওয়া লাগে যে যে অপরাধ এবং নাফরমানি গুনাহের কারণে, সেই গুনাহ না করা, সেই গুনাহ থেকে বিরত থাকা। আর 3 নাম্বার হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত লাভ করার জন্য উপযুক্ত যত নেক আমল ভালো কাজ আছে সেগুলো করা। 4 নাম্বার হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং জান্নাত লাভ করার জন্য কান্নাকাটি করা, রোনাজারি করা, আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে পানাহ চাওয়া। হাদিসে বিভিন্ন দোয়ার কথা আসছে। একটি হাদিসে আসছে, যদি কোনো ব্যক্তি 3 বার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জান্নাতের সওয়াল করে, তখন স্বয়ং জান্নাত বলতে থাকে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, হে আল্লাহ আপনি তোমার ওই জান্নাত প্রার্থনাকারী ব্যক্তিটাকে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি জাহান্নাম থেকে পানাহ চায় 3 বার, তখন ওই জাহান্নাম স্বয়ং আল্লাহ তাআলার কাছে আবেদন করে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, হে আল্লাহ আপনি আপনার ওই জাহান্নাম থেকে পানাহ চানেওয়ালা বান্দাকে মুক্তি দিয়ে দিন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস সহিহ বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা আসছে, সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিক্ষা দিতেন, যেভাবে কুরআনুল কারীমের তালিম দিতেন এত গুরুত্ব সহকারে। সেই দোয়াটা এমন ছিল, নবীজি শিখাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি, ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের আযাব থেকে পানাহ চাচ্ছি, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি হে রব, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, হে আল্লাহ আমি তোমার কাছে জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। তাহলে এই দোয়ার প্রথম অংশ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এই যে দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা না গুরুত্ব সহকারে কোরআনের তালিম দিতেন, ঠিক ওইরকম ভাবে এই দোয়াটা সাহাবায়ে কেরামদেরকে শেখাতেন। এজন্য জাহান্নাম থেকে পানাহ চাওয়া। তাহলে প্রথম করণীয় হচ্ছে আমরা শীতকালীন উৎপত্তির কথা চিন্তা করব, এটা জাহান্নামের শীতের ঠান্ডার একটি অংশ। এই কথা চিন্তা করে জাহান্নামের কথা স্মরণে রেখে আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া, গুনাহ থেকে বিরত থাকা, নেক আমল করা, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা। 2 নাম্বার করণীয় হচ্ছে, যেটা ইম্পর্টেন্ট, এই শীত মৌসুমের সাথে শীত মৌসুম উপলক্ষে আমরা কিছু নফল রোজা রাখার চেষ্টা করা। রোজার অনেক ফায়দা, শারীরিক, মানসিক, দ্বীনি, ধর্মীয় সবার জানা আছে, এগুলো জানেন। তবে আমরা অন্য কোনো নফল রোজার কথা বলছি না। সোম বৃহস্পতিবারে রোজা রাখা সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। 14, 13, 14, 15 তারিখ আইয়ামে বীজে রোজা রাখার কথা হাদিসে আসছে, নবীজি রেখেছেন। কিন্তু শীতের কথা স্মরণ করে শীত মৌসুম উপলক্ষে কিছু নফল রোজা রাখা, এটাও একটা নফল এবং সুন্নাত আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন, আশ-শিতাউ গানিমাতুল আবিদিন, আল্লাহর ইবাদত গুজার বান্দা বান্দীদের জন্য শীত মৌসুমটা হচ্ছে সুবর্ণ সুযোগ। আল্লামা হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি, বিখ্যাত তাবিঈ, তিনি বলতেন, নি'মাজ জামানুল মুমিনিশ শিতা, কতই না উত্তম কাল, কতই না উত্তম সিজন হচ্ছে মুমিনের জন্য শীতের সিজন। কেমন উত্তম? তিনি বলেন, লাইলুহু তাওয়িলুন ইয়াতুমুহু, শীতকালের রাত তো অনেক লম্বা হয়, এজন্য মুমিনের জন্য সুবর্ণ সুযোগ ওই রাত্রি বেলা সে কিয়ামুল লাইল করতে পারে, তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে। তাহাজ্জুদের নামাজ আদায় করা আসলে খুব বেশি কঠিন ব্যাপার না, যদি আমাদের সদিচ্ছা থাকে। মোহতারাম হাজিরিন, এখন আমাদের মাগরিব খুব তাড়াতাড়ি হয়, 5 মিনিট বা 6 মিনিটে আজান হয়ে যায়, এরপরেই ঘন্টা, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পরেই এশা নামাজ হয়ে যায়। 7টা 20 মিনিটে এশার জামাত। এশার জামাত আদায়ের পরে 1.5-2 ঘন্টাকে টার্গেট নিয়ে যদি রাতের সমস্ত খাবার দাবার যা আছে এগুলো শেষ করে 10টা-11টার ভেতরে ঘুমিয়ে যেতে পারি, অনায়াসেই শেষ রাতে ফজরের রক্ত শুরুর আগে আগে ঘুম ভাঙবেই ভাঙবে। এটা সম্ভব, আদত করে নিলে, অভ্যাস করে নিলে সম্ভব। আর না হলে অন্তত পক্ষে আমার ফজরটা যেন মিস না হয়।
কি করে আমি ফজর মিস করে ঘুমাতে পারি? মুহতারাম হাজিরিন কেরাম, তাহলে শীতকালে এই সুযোগটা আছে যে রাত লম্বা কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদ করার সুবর্ণ সুযোগ। হাসান আল বসরি বলেন, ওয়া নাহারুহু কাসীরুন ইয়াসুমুহু, দিনটা অনেক ছোট, এজন্য দিনের বেলা নফল রোজা রাখা সহজ। দুই দিক থেকে সহজ। এটা হচ্ছে খুব বেশি গরমের সময় রোজা রাখলে এই তৃষ্ণার কারণে কষ্ট হয়, আর দিন অনেক লম্বা হলে কষ্ট হয়। এই শীতের মৌসুমে তৃষ্ণার কষ্টটা তেমন হয় না, আবার দিন ছোট হওয়ার কারণে রোজা রাখাটাও সহজ হয়ে যায়। এজন্য এই মুমিনের এই বসন্তকাল যেন উদযাপিত হয় কিয়ামুল লাইল এবং সিয়ামুন নাহারের মাধ্যমে। মুহতারাম হাজিরিনে কেরাম, তাহলে আমরা এই নফল সিয়াম শীতকালে করার চেষ্টা করব, 2 নাম্বার আমল। আর 3 নাম্বার যেটা বললাম যে তাহাজ্জুদের নামাজের চেষ্টা আমরা করব। তাহাজ্জুদের নামাজের ফায়দা, সময় তো শেষ, এগুলো বলে শেষ করা যাবে না। তাহাজ্জুদের নামাজ ছাড়া কোনো বান্দা আল্লাহর মুকাররব হতে পারে না, আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে পারে না। ওলি ওলি নামটা আমরা খুব শুনি না, অমুক আল্লাহর ওলি। হ্যাঁ, ওলি আহামরি কিছু না। ওলি হওয়া এটা বেশভূষার কোনো বিষয় না, এটা আল্লাহর সাথে একটা কানেক্টিভিটি, সম্পর্কের বিষয়। আল্লাহর সাথে সম্পর্ক যার মজবুত, ফরজ ওয়াজিব বাধ্যতামূলক বিষয়গুলো যে পালন করে, আল্লাহর সমস্ত নাফরমানি থেকে বিরত থাকে, আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলে, আর যদি বিশেষভাবে তাহাজ্জুদের নামাজের অভ্যাস গড়ে তুলতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাটাকে ওলি হিসেবে স্বীকৃতি দিয়ে দেন। একটা হাদিস আছে, সহিহুত তারগীবের হাদিস, আল্লাহ তাআলা 2 বান্দার দিকে হেসে দেন। এক বান্দা হচ্ছে ওই বান্দা যে শীতকালে রাত্রিবেলা আরামের কম্বল, আরামের লেপ তুষক এগুলো ছেড়ে দিয়ে আরামের বিছানা পরিত্যাগ করে উঠে যায়, পানি দিয়ে ওযু করে জায়নামাজে একাকী নীরবে নিভৃতে দাঁড়িয়ে যায়, সালাতুত তাহাজ্জুদ আদায় করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে। ওই বান্দার এই দৃশ্য দেখে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে ফেরেশতা, আমার ওই বান্দাকে কোন জিনিস, কোন বিষয়টা তাকে এই কাজে উদ্বুদ্ধ করলো, এত কষ্টের রাতে সে আরামের ঘুম পরিত্যাগ করে সে নামাজে দাঁড়িয়ে গেল? তখন ফেরেশতা বলতে থাকেন, হে আল্লাহ, সে আপনার রহমতের আশায় এবং আপনার কাছে যে আখিরাতের আযাব আছে ওই আযাব থেকে বাঁচার জন্য এটা করেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার ফেরেশতারা শোনো, ফা ইন্নী ক্বাদ আ'তাইতুহু মা রাজা, আমার বান্দা যে রহমতের আশা করেছে তা তার জন্য আমি বরাদ্দ করে দিলাম। ওয়া আমানতুহু মিম্মা ইয়াখাফ, এবং সে যেই জিনিস থেকে নিরাপত্তা চাচ্ছে আমি তাকে জাহান্নামের শাস্তি থেকে নিরাপত্তা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, তাহলে তাহাজ্জুদের নামাজের আদায়ের চেষ্টা করা। 4 নাম্বার আরেকটা করণীয় আমল হচ্ছে আমরা নামাজগুলো প্রথম প্রহরে আদায় করার চেষ্টা করা। যদিও আমাদের হানাফি মাযহাবে মুস্তাহাব ওয়াক্ত আছে, আমরা হারামাইন শরীফে এনে দেখে এসেছি তারা আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করেন অন্য মাযহাবের অনুসরণে। বিশেষ করে অন্য কোনো নামাজ না হলেও গরমের সিজনে জোহরের নামাজ দেরিতে পড়া উত্তম, কিন্তু শীতের মৌসুমে অন্ততপক্ষে জোহরের নামাজটা একটু আগে পড়া উত্তম। কিন্তু আমাদের দেশে এই প্রচলন হয়ে গেছে, তারা তো 12টা 15 মিনিট 20 মিনিটের ভিতরে জোহরের নামাজ আদায় করে নেয়। আমাদের দেশেও এটা করা যেতে পারে, অনেকেই বিভ্রান্ত হয়ে যেতে পারেন, ফিতনা আসতে পারে, এজন্য আমরা করতে যাই না, কিন্তু এটা চাইলেই সম্ভব। অন্ততপক্ষে আধা ঘন্টা আগানো যায়, 40 মিনিট আগানো যায়, তখন মানুষের বিকালটা সহজভাবে কাটানো সম্ভব হয়। জোহরের পরেই দেখা যায় আসর চলে এসছে, আসরের পরেই মাগরিব। মুহতারাম হাজিরিনে কেরাম, তাহলে জোহরের নামাজ সহ প্রত্যেকটা ওয়াক্তের নামাজ প্রথম প্রহরে আদায় করার চেষ্টা করা শীত মৌসুমে এটা আলাদা একটা উত্তম আমল। মুহতারাম হাজিরিন, বিশেষ করে আমরা নামাজের ব্যাপারে যত্নবান হওয়া। নামাজের মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ ফজরের নামাজ। ফজরের নামাজ আমাদের অনেক ভাইদের মিস হয়ে যায়। 3 ওয়াক্তের নামাজে মানুষ খুব বেশি অলসতা করে, ফজর, আসর এবং এশা। অথচ ফজর, আসর এবং এশা নামাজের ব্যাপারে হাদিসের ভেতরে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করা হয়েছে। মুহতারাম হাজিরিন, কিছু হাদিস আপনাদেরকে 1-2 মিনিটে আমি শোনাতে চাই। ফজরের মুহূর্ত, আসরের মুহূর্ত এত গুরুত্বপূর্ণ কেন? কারণ ওই সময় ফেরেশতাদের উপস্থিতি ঘটে, ফেরেশতারা আমার আমলের সাক্ষী হয়ে যান। শুধু তাই না, ফজর এবং এশার নামাজ কেউ যদি জামাতে আদায় করে, কেউ এশার নামাজ জামাতে আদায় করলো, সে অর্ধেক রাত নফল বন্দেগীর সওয়াব পায়, সহিহ মুসলিমের হাদিস। আবার ওই রাতের ফজরটাও কেউ যদি জামাতের সাথে আদায় করে নেয়,
তাহলে সে বাকি অর্ধেক রাত মানে পুরা রাত দাঁড়িয়ে নফল নামাজ আদায়ের নফল বন্দেগীর সওয়াব তার আমল নামায় লেখা হয়ে যায়। মুহতারাম হাজিরিন, যারা এশার নামাজ ফজরের নামাজ জামাতে আদায় করে নেন, ফজর আদায়ের ব্যাপারে একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর আদায় করে নিলেও তার সারা দিন সারা জিন্দেগীর জিম্মাদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কবজায় চলে যায়। মুহতারাম হাজিরিন, যারা ফজর এবং আসরের নামাজ আদায় করবে তারা কখনো জাহান্নামে যাবে না। যারা ফজর এবং আসরের নামাজ আদায় করবে তারা জান্নাতি হয়ে যাবে। এই সমস্ত ওয়াদা হাদিসের ভেতরে আছে। বিশেষ করে ফজরের ব্যাপারে আমি আপনাদেরকে নসিহত করতে চাই, আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই। মূলত এই নসিহা আমি নিজেকেই করছি। এই ফজরের নামাজটা এত গুরুত্বপূর্ণ। আমরা জীবনে বরকত লাভের জন্য, কল্যাণ লাভের জন্য দোয়া করি, কত হাহুতাশ করি, কত দৌড়ঝাঁপ, কত চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের দিকে দেশে বিদেশে ছুটে বেড়াচ্ছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সফলতা এবং বরকত রেখে দিয়েছেন ফজরের নামাজের ভেতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ ফজরের মুহূর্তে তুমি আমার উম্মতকে ভোরবেলার রহমত দান করো, ভোরবেলার কল্যাণ দান করো, ভোরবেলার বরকত দান করো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মিশন, প্রত্যেকটা ব্যবসায়িক সফর, জিহাদের সফর ফজরের পরে শুরু হতো। এই সময়টা কাজের বরকত পাওয়া যায়। বর্তমান যে সিজন চলতেছে, আমরা ফজরের পরে অনেকে ঘুমিয়ে কাটিয়ে দেই, অনেকে 9টা 10টা 11টার সময় ঘুম থেকে উঠেন। আপনি 10-11টায় ঘুম থেকে উঠলেন মানে আপনার জীবন থেকে অর্ধেক দিন চলে গেল, দিনের অর্ধেক অংশ আপনার হারিয়ে গিয়েছে। যাই হোক মুহতারাম হাজিরিন, আমরা এই নামাজের ব্যাপারে যত্নবান হব। আরেকটা বিষয় হচ্ছে ওযুর ক্ষেত্রে অলসতা না করা। শীতকালে আমরা অনেকেই ওযুতে অলসতা করি ঠান্ডার কারণে, অনেকে তো নামাজ ছেড়েও দেয়। নামাজ ওই ঠান্ডার কারণে, ঠান্ডার পানি দিয়ে ওযু করতে হবে এই জন্য নামাজটাই পড়ে না। আর কোনো কোনো হতভাগা তো আছে এমন, বলে যে নামাজ লাগেই না, নামাজের দরকার নাই। আপনারা শুনেন নাই, এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না। তবে একটা কথা বলতে চাই, ওই যে বাউলরা এবার মাথা ছাড়া দিয়ে উঠেছে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে নিয়ে কটুবাক্য বলেছে, মন্তব্য করেছে, এটা খুবই জঘন্যতম হয়েছে। প্রত্যেকটা ইস্যু নিয়ে আমরা মুসলমানরা সব কিছুকে গরম করে দেই, দেশকে মাতিয়ে তুলি, কিন্তু এই বিষয়টাতে অনেকেই নীরব। অনেক সুশীলতা পর্যন্ত তার পক্ষে সাফাই গাচ্ছে। তাদের ব্যাপারে সোচ্চার হওয়া দরকার। এই আযাব আর গজব যে আসতেছে ওই সমস্ত নাফরমানদের কারণে আসতেছে, আমাদের প্রকাশ্য নাফরমানির কারণে আসতেছে, গোপন নাফরমানির কারণে আসতেছে। আজকে ঢাকায় ভয়াবহ ভূমিকম্প হয়, সিলেটেও ভূমিকম্প হয়। এই ঢাকা সিলেট ভূমিকম্প কবলিত এরিয়া, এটা ঝুঁকিতে আছি আমরা। এগুলোর মূল কারণ হচ্ছে আমাদের গুনাহ, আমাদের নাফরমানির কারণে। এজন্য নামাজ ছাড়া যাবে না। কোনো অলসতা, কোনো অজুহাতকে নামাজকে যেন আমার পিছিয়ে নিতে উদ্বুদ্ধ না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই আমলগুলো করার তৌফিক দান করেন। যে কথাগুলো বললাম, জাহান্নামের কথা স্মরণ করে জাহান্নাম থেকে পানাহ চাওয়া, নফল সিয়াম তাহাজ্জুদের চেষ্টা করা, 5 ওয়াক্তের নামাজ যথাসময়ে আদায়ের চেষ্টা করা, বিশেষ করে আমরা ফজর যেন না ছাড়ি। সর্বশেষ একটা কথা, আল্লাহর ওয়াস্তে আমরা যারা এখানে হাজির আছি, বিভিন্ন ব্যবসায়িক কারণে, চাকরির কারণে আমরা দিনের বেলা না হয় একটু বাহিরে থাকলাম, রাত্রিবেলা বা বাসায় এসে ঘুমাই না, তাহলে আমার এই সমস্ত ভাইয়েরা কোথায়? 2 কাতার মুসল্লিও হয় না কেন? এই অনুভূতিটা আপনাদের দিলে রেখে আমি আজকের কথা এখানেই শেষ করছি। আমাদের ফজরের ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত। যদি জীবনের সফলতা চাই, আর যদি বলেন আমার কিচ্ছু লাগবে না, আমার বাহ্যিক যা আছে এদিকেই চলবে, মনে রাখবেন এগুলো থাকবে না। এগুলো চাকচিক্য একদিন শেষ হয়ে যাবে। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। জিন্দেগি শুরু হয়ে গেলে এগুলো শেষ হয়ে যাবে। ফজর ছাড়া সফলতা জীবনে লাভ করা সম্ভব নয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। ওয়া আলহামদুলিল্লাহ।